নরসিংদী ৪ আসনে ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, দলমত নির্বিশেষে শান্তির বেলাব মনোহরতি গড়ে তুলতে চান তিনি। মঙ্গলবার বিকেলে বিন্নাবাইদ ইউনিয়নে আঞ্চলিক কার্যালয় উদ্বোধন এবং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে আধুনিক বিদ্যালয় এবং ব্রিজ নির্মাণের অঙ্গীকারও করেন। বিস্তারিত থাকছে আলী হোসেনের প্রতিবেদনে। নরসিংদী ৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আগামী নির্বাচনে জয়ী হলে দলমত নির্বিশেষে শান্তির বেলাব মনোহরতি উপজেলা গড়ে তুলতে চান তিনি। মঙ্গলবার বিকেলে বিন্নাবাইদ ইউনিয়নের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন এবং ঝালকান্দা বীর মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে ৬ মাসের মধ্যে নয়াবাজার হতে বীরকান্দা নদীর উপর দিয়ে একটি ব্রিজ এবং একটি আধুনিক মানের উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ফার্মার্স কার্ড এবং পরিবার প্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচিই নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই ঝালকান্দার মানুষ আপনাদের অনেক দিনের দাবি নয়াবাজার এবং বীরকান্দার মধ্যে নদীর উপরে একটা ব্রিজ করা। আমি ওয়াদা করে যাই, আপনারা জানেন আমি কোনোদিন ওয়াদার বরখেলাপ করি না। এর আগে এমপি থাকতে এই নদীর উপরে ৫টি ব্রিজ করেছি আমি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে যদি নির্বাচিত হওয়ার ৬ মাসের মধ্যে নয়াবাজার বীরকান্দার ব্রিজ করে দেব, ওয়াদা করে করেন। আমি ওয়াদা করে গেলাম, এই এলাকার আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকের জন্য, অনাগত যৌবনের যুবক যুবতীদের জন্য একটা হাই স্কুল নির্মাণ করে দেব, এই ওয়াদা করে গেলাম ইনশাআল্লাহ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।